everyone. Welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সম্প্রতি কলকাতার বুকে হয়ে গেল কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমা আজও অর্ধাঙ্গিনীর প্রিমিয়ার শো। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানটি। এখানে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা অভিনেত্রীরা, যাদের মধ্যে ছিলেন চূর্ণী গাঙ্গুলি, জয়া হেসান, কৌশিক সেন এবং আরো অনেক তারকারা। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছিল আজও অর্ধাঙ্গিনী। এখন দেখার এই প্রিমিয়ার শোতে অভিনেতারা কে কি বলছেন, আসুন দেখে নিই। সম্প্রতি হয়ে গেল আজও অর্ধাঙ্গিনীর প্রিমিয়ার শো। উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, জয়া হাসান উপস্থিত ছিলেন এই শোতে। তারকা সম্মিলিতভাবে হয়ে গেল এই ছবির প্রিমিয়ার শো। আসুন দেখে নিই এই ছবির কলাকুশলীরা কি বলছেন। এরকম এক্সপিরিয়েন্স করিনি, এতদিন ছবি চালাচ্ছি, এতদিন ধরে ছবি আসছে, ভালো লাগে, আবেগ থাকে, সব থাকে। এরকম মানে কথা বন্ধ হয়ে যাচ্ছে, মুখে গলা বন্ধ হয়ে আসছে, এরকম ইমোশন এবং পরিণত মানুষদের, ছোটো ইয়াং জেনারেশন নয়, তাদের কান্না, তাদের ব্যথা এবং মনে হচ্ছে যে ডাইরেক্ট তাদেরকে মানে কোথাও এফেক্ট করছে। আমার আরও বেশি কষ্ট হয়েছে চূর্ণীর মুখ দেখে, কারণ সেই আবেগের মধ্যে, সেই ইমোশনের মধ্যে চূর্ণীর অবস্থা খুবই সঙ্গীন হয়ে গেছে। সেই ভালো লাগাটা এত চলে আসে বলো। আর নিজেরও খুব লাগছিল। আমি এক সময় আমাদের স্টেজে কোনো কথা বলতে পারবো না, যাদের জন্য ছবি বানাই, যারা কিনা যাদের জন্য যাদেরকে ছবি দেখানোর জন্য আমরা অপেক্ষা করে থাকি, তারা যখন এই ধরনের রেসপন্স দেয় তখন মনে হয় এত খাটনি সব কিছু করে সার্থক হবে। আমার আরও সেই এক্সপিরিয়েন্স আমি কোনোদিনই এই আজকের এক্সপিরিয়েন্সটা বলতে পারবো না। চূর্ণী অর্ধাঙ্গিনী এসেছিল 3 বছর আগে, যে বছর রকি ও রানীর এই প্রেম কাহিনী এসেছিল, সেটা বিরাট সাফল্য পেয়েছে। সে 3 বছর পর আবার চূর্ণীর ছবি আসছে। একজন অভিনেত্রী দর্শকের কাছে 3 বছর পৌঁছতে পারে অপেক্ষা করে, কারণ তাকে হয়তো দরকার হয়নি কারণ, কিন্তু আবার অর্ধাঙ্গিনী চূর্ণীকে মানুষের কাছে নিয়ে এসছে এবং এত আবেগ, শিল্পীর হৃদয়ের ভিতরে কি কষ্ট হতে পারে সেটা চূর্ণীর মুখে আমি দেখেছি এবং সেটা স্টাফ। ইমোশনের ভয়েস বাড়ে না কখনো, ইমোশনের স্পিড বাড়ে, ইন্টেন্সিটি চেঞ্জ হয়, জামা কাপড় চেঞ্জ হয়, ফ্যাশন চেঞ্জ হয়, ইমোশন মানুষের এক থাকতে বাধ্য, আমরা প্রকাশ করি বা না করি। যে কারণে আমার বিশ্বাস আজ অর্ধাঙ্গিনীও মানে একদম মানে 18 থেকে 80 সবাইকে বিরাটভাবে আলাপ করে। না, ভালো কাজে তো নিশ্চয়ই করার ইচ্ছে থাকে, তবে 3 বছর অপেক্ষার পর যদি এই ধরনের রেসপন্স পাই আমি দর্শকের কাছ থেকে, তাতে 3 বছরের মানে অন্য কাজ না করার কষ্টটা সত্যি পুষিয়ে যায়। এত ভালোবাসা ধরে রাখা সম্ভব। কৌশিকদা ছাড়া আর কেউ বলতে পারবে না, কারণ ছবিটা তো অসমাপ্ত দেখাই গেছে, তো এর বেশি কিছু বলা আমারও উচিত নয়। এবং যেটা আমার প্রয়োজনীয় মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে বলার, সেটা হলো আমি দুপুরবেলা গেছিলাম ফার্স্ট শো নন্দনে, যেটা ছিল সেটা দেখতে। তো সেখানে গিয়ে আমি একেবারেই ছবির শেষে ঢুকেছি। তারপর প্রচুর মানুষ ছিলেন, এরকম এত বৃষ্টির মধ্যে আমি ভাবছিলাম কী করে যাব, গিয়ে দেখলাম 1000 মানুষ ওখানে আছে। তো তারা যেটা করেছেন তখন ছবির শেষে, অবভিয়াসলি খুব ভালো লাগার একটা বিষয়, সিনেমা কর্মী হয়। তো আলটিমেটলি আমি যখন এখন ছবিটা দেখলাম, আমি তখন বুঝতে পারলাম যে তাদের ওই প্রতিক্রিয়ার কারণটা কিছু। এবং আমি খুবই খুশি হব যদি পুরো টিমের হয়ে এই কথাটা আমি বলছি, এরকম অনেকগুলো শোতে যদি অনেক মানুষ এসে এরকম ভিড় জমি ছবিটা দেখে, খুবই খুশি হওয়া। কারণ এটাই বলতে চাইছি, আমার বাই মানে দেখে এই কথাটাই মনে হয়েছে যে সমস্তটা শোয়ের পরই একই প্রতিক্রিয়া হবে, এবং সেই পুরো ক্রেডিটটাই যায় কৌশিক গাঙ্গুলি এবং সুরেন্দ্র ফিল্মসে। আমি কোনোদিন বলতামও না, এখনও দাঁড়িয়ে বলছি না যে আমাদের পাশে দাঁড়ান,
আমাদের বাড়ির লোক আমাদের পাশে আছে, চিরকাল থাকবে এই লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যখন দেখি এরকম প্রতিক্রিয়া, তখন মনে হয় যে আরও এরকম দেখলে ভালো হয় সবার। এটা তো একটা মিলিত এফার্ট, এটা আমরা দেখাই, আপনারা দেখেন, তাই জন্যই পুরো জিনিসটা চলছে। তো আমি চাইবো আবার অনেক অনেক মানুষ দেখুক আজ অর্ধাঙ্গিনী। আমার আর বেশি কিছু বলার এই মুহূর্তে, মানে যারা দেখবেন তারা বেরিয়ে এইটুকু কথাও বলতে পারবেন না আমি এটা দেখি। যে বর্মার ভাইকে বলবো যদি যে লন্ডনে গিয়ে দর্শকের যে পার্টিসিপেশন দেখলাম, সেটা দেখে আসলে আমিও নিজেই ইমোশনাল হয়ে গেছি। মানে দর্শকরা এত এত মুড হয়েছিল এবং এত রিলেট করতে পেরেছে, কানেক্ট করতে পেরেছে। আমাদের খাদ্যকে ছুঁয়ে ছুঁয়ে তারা ধন্যবাদ জানাচ্ছিল, আশীর্বাদ জানাচ্ছিল। আমার মনে হয় এখানেই সার্থকতা। আর এই যে দর্শক সবাই একসঙ্গে একটি ছবির সঙ্গে একাত্ম হওয়া, সেটাই হলো আমাদের সার্থকতা। মানে আমরা এক বছর এতদিন ধরে এত পরিশ্রম করেছি ছবিটি নিয়ে, এক ছবির পেছনে যেমন পরিশ্রম। আমি তো আজকে প্রথম দেখবো, এখন দেখবো, আমি দেখতে পারিনি আসলে। আমি দেখে তারপর বলতে পারি ইমোশনাল, সেটা তো থাকতেই হয় আমার মনে হয়। আর আমি যেই প্রফেশনে আছি, এটা মানুষ হিসেবে হয়তো আমরা সবাই কম বেশি ইমোশনাল, কিন্তু আমি যে প্রফেশনে আছি সেটা তো সেই প্রফেশনে আসলে ইমোশনটাকে নিয়েই আমরা ডিল করি। আমরা ইমোশনটাকে নিয়েই আমরা মানে আমাদের কাজ, এটার জন্য দেখতে হবে। আমার মনে হয় এখনকার দিনে পারিবারিক সম্পর্কগুলো কেমন হয়, সত্যিকারভাবে কেমন, অনেকখানি দেখলে সেটা দেখতে হয়। করার কিছু নেই, সবাই তো ছিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে একটা ছবিতে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রক্রিয়াটা হয়ে যাবার পর একটা ট্রেলার লঞ্চ করে, কিন্তু মানে দো আই ওয়াজ নট ফিজিক্যালি দেয়ার বাট সাইকোলজিক্যালি আই ওয়াজ উইথ দ্য টিম, সো মিস করার প্রশ্নই ওঠে না। এই যারা ছবিটা বানিয়েছেন, মানে প্রযোজকদের কথা বলছি, পরিচালকের কথা বলছি, তারা তো সকলেই বলেছিলেন, যেটুকু শুনেছিলাম যে দ্বিতীয় অর্ধাঙ্গিনীর একটা ডিমান্ড দর্শকদের তরফ থেকে আছে। তো সেইটা যদি দর্শকরা পছন্দ করেন তো নাথিং লাইক ইট। এটা অবশ্যই মানে খুবই ইমোশনাল, কারণ মানে বাবার ছবি, মায়ের ছবি, আমার ছবি বলে কিছু নেই, সবগুলোই আমাদেরই ছবি। কারণ আমরা যখন মানে কোনো গল্প বলতে চাই, আমরা সবসময় একসাথে আলোচনা করি, গল্প নিয়ে আলোচনা করি এবং অনুভূতি নিয়েও আলোচনা করি। তো এটা সত্যি একটা ইমোশনাল মোমেন্ট। কারণ অর্ধাঙ্গিনী যখন প্রথম পার্টটা বেরিয়েছিল, তখন সবাই অনুষ্ঠান সিনেমা হলে মানে আস্তে আস্তে ভরতেই থাকলো এবং আজকে আমরা প্রথম দিনেই একটা উইকডেতে এত সুন্দর রেসপন্স। তো এইটা নিয়ে সত্যি আমরা খুবই আপ্লুত। আর আমার ব্যক্তিগতভাবে খুবই ইন্সপায়ারিং লাগে যে বাবা এতগুলো ছবি করার পরেও যে এই ছবিটায় এসে একটা নতুনভাবে আরেকটা নতুন গল্প বলছে এবং মানুষ এত পছন্দ করছে, এটা সত্যি খুবই ইন্সপায়ারিং। মানে এটা মনে হয় যে নতুন করে মানে হাঁটতে শেখার মতো অনেক, এবং আস্তে আস্তে যখন পা ফেলতে হয় তখন তো নিজেই হাঁটতে হয় উইদাউট এনি সাপোর্ট। আমি চেয়েছিলাম, এটা মন থেকেই চেয়েছিলাম যে মানে ভুল ত্রুটি হোক, খারাপ মানে ভুল যাই হোক না থাকুক, মানে নিজের দায়িত্ব নিজে করবো, আমি এটা চেয়েছি। সম্প্রতি বলিউডের বেবি ডল সানি লিওনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন এবং তাই নিয়েই এখন আলোচনার ঝড় উঠেছে। তবে এবার আলোচনার বিষয় তার গ্ল্যামারাস লুকই নয়, বরং কথা উঠেছে ছবির ক্যাপশনকে ঘিরে। সম্প্রতি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন সানি লিওনি এবং তার ক্যাপশনে লেখেন মালদ্বীপস অর মন্দারমণি, এবং এই ক্যাপশন নিয়েই কৌতুক বেড়েছে দর্শকদের মনে। অনেকেই মনে করছেন যে তিনি নিখাদি আলোচনার জন্যই এরকম একটি ক্যাপশন দিয়েছেন। আবার অনেকে বলছেন সমুদ্রের রং এবং বালির রং দেখেও মনে হচ্ছে এটি হয়তো মালদ্বীপসের ছবি নয়। আবার একাংশ বলছেন যে এমনটা হতেই পারে যে এই নাম হয়তো সানি লিওনি জানেনই না, শুধুমাত্র মজার জন্যই এটি দিয়েছেন। বর্তমানে অভিনেত্রী কোথায় রয়েছেন এবং কোথা থেকে এই ছবিটি পোস্ট করা হয়েছে তার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে একথা স্বীকার করতেই হয়, না কোনো সিনেমা, না কোনো মিউজিক ভিডিও, শুধুমাত্র একটি ক্যাপশন দিয়ে এখন লাইমলাইটে চলে এসেছেন বলিউডের বেবি ডল সানি লিওনি। সম্প্রতি বলিউডের বেবি ডল সানি লিওনের সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা। সানি লিওনের একটি ছবি এখন ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
কারণ শুধু তার গ্ল্যামারাস লুক নয়, আসল চমক লুকিয়ে রয়েছে ছবির ক্যাপশনে। সবুজ রঙের কোয়াড হট প্যান্ট, ম্যাচিং শার্ট, পেছনে বিস্তীর্ণ সমুদ্র, বালি আরিয়ার মনোরম প্রাকৃতিক দৃশ্য। এমন একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন সানি লিওন। কিন্তু ছবির থেকেও বেশি নজর কেড়েছে তার মাত্র কয়েকটি শব্দের ক্যাপশন, মালদ্বীপ অর মন্দারমণি। ব্যাস, এই একটি লাইনেই শুরু হয়ে গেছে হাজারো জল্পনা। ছবি পোস্ট হওয়ার কয়েক মিনিটের মধ্যেই কমেন্ট সেকশনে উপচে পড়েছে প্রতিক্রিয়া। অনেকের দাবি সমুদ্রের রং, সৈকতের বালির ধরন, পেছনের পরিবেশ সব মিলিয়ে এটি মালদ্বীপের থেকে অনেকটাই আলাদা। তবে অন্য একটি অংশের নেটিজেন আবার ভিন্ন মত দিচ্ছেন। তাদের প্রশ্ন, সানি লিওন আদৌ কি মন্দারমণির নাম জানেন, নাকি শুধুই মজার ছলে বা সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি করতেই এমন ক্যাপশন ব্যবহার করেছেন। অনেকে আবার মনে করছেন ছবিটি হয়তো অন্য কোনো সমুদ্র সৈকতেই তোলা, ক্যাপশনটি শুধুই দর্শকদের কৌতূহল বাড়ানোর কৌশল। এই মুহূর্তে অবশ্য সানি লিওন কোথায় রয়েছেন কিংবা ছবিটি ঠিক কোথায় তোলা হয়েছে তা নিয়ে অভিনেত্রীর তরফে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। তাই ছবির প্রকৃত লোকেশন এখনও রহস্যই থেকে গিয়েছে। তবে একটা বিষয় স্পষ্ট, মাত্র একটি ক্যাপশন দিয়েই আবারও সোশ্যাল মিডিয়ায় লাইমলাইট কেড়ে নিয়েছেন সানি। যেখানে অধিকাংশ তারকা শুধুমাত্র ছবি পোস্ট করেন, সেখানে সানি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে এবং তা নিয়েই শুরু হয়ে গেছে জোর আলোচনা। সম্প্রতি নিজেদের নতুন সিনেমা বেবি ডু ডাই ডু এর প্রচারে কলকাতায় এলেন হুমা কুরেশি এবং সাকিব সেলিম। কলকাতার উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করলেন দুজনেই এবং তার সঙ্গেই ভাগ করে নিলেন তাদের নতুন সিনেমার বিভিন্ন অভিজ্ঞতা। কথা হলো শুটিং নিয়ে এবং পরবর্তী প্রচার নিয়েও। তারা দুজনেই জানান একটি ভিন্ন স্বাদের সিনেমা উপহার পেতে চলেছে দর্শক এবং তাই নিয়ে তারা দারুণভাবে উৎসাহী। নিজেদের ছবি প্রেক্ষাগৃহে দেখতে আসার জন্য সবাইকে আহ্বান জানালেন অভিনেতা অভিনেত্রী। সব মিলিয়ে আনন্দময় হয়ে উঠেছিল গোটা অনুষ্ঠানটি। নিজেদের নতুন ছবি বেবি ডু ডাই ডুর প্রচারে সম্প্রতি কলকাতায় এলেন বলিউড অভিনেতা সাকিব সেলিম ও হুমা কুরেশি। শহরে এসে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা আড্ডায় অংশ নেন এবং ছবি নিয়ে নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। ছবির গল্প, চরিত্র এবং শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে দুজনেই জানান দর্শকদের জন্য এটি এক ভিন্ন স্বাদের বিনোদন হতে চলেছে। পাশাপাশি কলকাতার উষ্ণ অভ্যর্থনা, সংস্কৃতি এবং খাদ্য রসিকতারও প্রশংসা করেন তারা। প্রচার পর্বে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব ও হুমা। ছবির প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে তারা সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে বেবি ডু ডাই ডু দেখার আহ্বানও জানান। তাদের উপস্থিতিতে প্রচার অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। Absolutely, I think it's a very, very layered character. I dislike immensely the caricaturist or the unidimensional portrayal of women in cinema. I feel, the women are far more complex and nuanced in lives, and we don't often have, good representations of them in popular culture. And my whole career, if you look at it, has been trying to find those makers and find those directors and find those scripts in which I get to play living, breathing, three-dimensional women. I feel a woman cannot just be an accessory to a man's journey. She can't just be the vamp or the victim. There's so much more that we have to offer, and I'm so grateful to this entire team. Mostly of boys who are also like feminists and champions in that sense, and they understand what we all are trying to do. And I feel so proud that I get to be the face of a project like this, because I feel this is just the kind of popular commercial cinema I want to be part of. I want to endorse. It's mainstream, it's fun, it's accessible. It's unique. Everybody from our generation to my mother's generation to my grandmother, everyone will enjoy it. However, even in popular mainstream, it does not let go of certain things the way we see the world. Or for example, the protagonist, she cannot speak or hear, and I think that's kind of interesting because women are often silenced in our cultures or are expected to be silenced. It's kind of a metaphor. It's kind of like a metaphor, but again, we don't have to make a documentary about it. We can put those and instill those ideas in mainstream cinema as well. It can't just be this or that. Like, I find as an actress, like, constantly drawn to like popular cultural stories which have a little bit more.
You know, she cannot speak, she cannot hear. She, there's a revenge graph. For those of you who have not seen the film, I don't want to spoil it for you. But she doesn't wait for somebody else to come and take revenge on her behalf. You know, which is often the case in a lot of popular things. Ki sab kuch ho jayega, then one savior will come because now she can't really. I see all the girls are nodding away. You know, and it's also quirky. It's also fun. She has a gun, but it's hidden in a red umbrella. There's a sister angle, and I think these are all like just fun, pulpy things as well. Like we had a screening in Delhi the other day, and we had Dr. Rashmi. You know, she works with women and child welfare, and we were discussing about hosting a screening, and she said, "What is the issue in your film?" You know, and I said, "Why should there only be an issue?" You know, as women, we are not the only torch bearers. It has to be an issue-based film. Why can't we just make a fun film? Why can't girls have fun and kick ass and be the heroes that they rightfully deserve to be? I feel like all my heroes growing up have been women. And suddenly when you see portrayal in movies, they kind of not get the main part suddenly. So we don't see it like that. We thought this story needed to be told. This was a story about a girl who can't speak, but her silence is not a drawback. It's a superpower. It's a strength that. So that's how we took it, and we had like Uma said, sure, these are the layers we have, but they are there in the film for people to see. What we intended to do was to make a fun film. A film that you watch, enjoy, go tell your friends that you saw something really cool. And ये थोड़ा ना एक concept निकालना पड़ेगा यार दोस्त. ये फीमेल सेंट्रिक पिक्चर है. जब किसी हीरो की पिक्चर आती है मेल हीरो की, तो हम बोलते हैं कि मेल सेंट्रिक पिक्चर है. नहीं बोलते ना, हम बोलते हैं पिक्चर है. पिक्चर अच्छी होती है, बुरी होती है, और हमें उसको वैसे जज करना चाहिए. And I feel the endeavor was to make a fun, real, original film. And I hope and I feel that's what we've created. The reviews tell us that when we meet people, that's what we've been hearing. So it's really exciting times for us here as the Salim siblings. We have reached Kolkata, and now the city of joy is giving us a lot of joy. স্টাইল, সৌন্দর্য, আত্মবিশ্বাস এইসবের কথা উঠলেই উঠে আসে বলিউডের অন্যতম এক অভিনেত্রীর নাম দীপিকা পাডুকোন। তবে সম্প্রতি অন্য একটি বিষয় নিয়ে তিনি চমকে দিয়েছেন দর্শকদের। 2024 সালে দীপিকা পাডুকোনের প্রথম সন্তান জন্ম নেয় দুয়া। তবে বর্তমানে শোনা যাচ্ছে তিনি আবারও মা হতে চলেছেন, এবং এর পাশাপাশি কাজ কিন্তু একেবারে থামাননি তিনি। সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপনের ভিডিও তিনি পোস্ট করেন, এবং সেখানে দেখা যায় তার বেবি বাম্পের ঝলক। সমস্ত দর্শক উচ্ছ্বসিত এটা দেখে যে ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন, কাজের প্রতি নিষ্ঠা তার এক বিন্দুও কমেনি। 2024-এ জন্ম নেয় দুয়া, এবং তার আগেও আমরা তাকে দেখেছি সম্পূর্ণ প্রেগনেন্ট অবস্থাতে সিনেমার প্রচার করতে আসতে। এবং সম্প্রতি শাহরুখ খানের নতুন সিনেমা কিং এর শুটিং এর কাজও তিনি শেষ করেছেন। ফলে বলাই যায় যে ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন, নিজের কাজের সাথে এক বিন্দুর জন্য কম্প্রোমাইজ করেন না দীপিকা পাডুকোন, এবং সেই জন্যই তার ফ্যানদের কাছে তিনি হয়ে উঠেছেন সুপার মম। Well, that's it for the day. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর অনেক অনেক গসিপ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।